গুড ইভিনিং। আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। এসআইআর নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ অনেক বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কি বলেছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট আজ বলেছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট, একই সঙ্গে আধার কার্ড, এগুলোকে এসআইআরের প্রমাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে আজ, আরও একবার জানিয়েছে। এর আগে দুবার জানিয়েছিল, কমিশন নানা টালবাহানা করছিল, কিন্তু আজকে আরও একবার বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট আর আধার কার্ড, এটাকে নথি হিসাবে গ্রহণ করতে হবে। কমিশনের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সেখানে দাবি করেছিলেন যে বাংলাতে প্রচুর পরিমাণে আধার কার্ড জাল হচ্ছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সেটা নিয়ে এখন কিছু করার নেই। যদি জাল হয় তাহলে সেটা দেখার দায়িত্ব সরকারের। সরকার তাহলে দেখেনি কেন? কমিশন আবার বললেন যে ভারতের যেখানে যত মানুষ অবৈধ অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে তাদের কাছে নাকি আধার কার্ড পাওয়া যাচ্ছে, সেই আধার কার্ডগুলো নাকি বাংলাতে তৈরি। উনি আবার বললেন যদি এটা হয় তাহলে সেটা অবশ্যই বিচার্য বিষয়, তদন্তের সাপেক্ষ বিষয়, তদন্ত করতে হবে তার জন্য। কিন্তু এখন আর কিছু করা যাবে না, আধার কার্ড নিতে হবে। আর একই সঙ্গে যে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছে সেটাও চিন্তার বিষয়। আপনাদের সেগুলো দেখুন, কারা তৈরি করছে, কেন তৈরি করছে, সরকারকে এই বিষয়ে সজাগ হতে বললেন। অর্থাৎ আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট যেটা নেবে না বলেছিল কিছুদিন আগে, এখন সেটা নিতে হবে। সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে নির্দেশনামাতে যে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট নিতে হবে প্রমাণ্য নথি হিসাবে এসআইআরে। একই সঙ্গে সঙ্গে আরও একটা খবর আজকে আপনাদের জানাই। এখনও পর্যন্ত আমাদের রাজ্যে যে লাস্ট হিয়ারিংয়ের সময় 1,36,00,000 মানুষকে ডাকা হয়েছিল, তার ভিতরে প্রায় 86 লক্ষ মানুষের নথি যাচাই করা সম্ভব হয়েছে। তার ভিতরে থেকে বাদ পড়েছে 6,19,250 জন মানুষ, 250। 86 লক্ষ মানুষের মধ্যে থেকে বাদ পড়েছে 6,19,250 জন। নথি যাচাই বাকি রয়েছে এখনও 50 লক্ষ। এই 50 লক্ষ নথি যাচাইয়ের দায়িত্ব কাদের? সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়ে দিয়েছে যে 250 জন বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি, এদেরকে নিয়ে আপনারা একটা টিম গঠন করুন। এই 250 জন বিচারপতি এই 50 লক্ষ নথি যাচাই করবেন এবং 28 তারিখ, আগামী 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ হবে। তখন যাচাই পর্ব পুরো শেষ হলে, কিন্তু সমস্যা এখানে একটা রয়েছে, এত হাতে আর কয়েকটা দিন বাকি, এত কম সময়ের মধ্যে 50 লক্ষ নথি কিভাবে যাচাই সম্ভব? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা উপায় বাতলে দিয়েছে। উপায়টা কি? ভিন রাজ্য থেকে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, সেখান থেকে বিচারপতিদেরকে নিয়ে এসে যত দ্রুত সম্ভব 28 তারিখের আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যাতে প্রকাশ করা যায়, সেই জন্য যত দ্রুত সম্ভব 28 বাইরে থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি ভিন রাজ্য থেকে এখানে নিয়ে আসা হোক এবং এসআইআরের কাজে, নথি যাচাইয়ের কাজে তাদেরকে লাগানো হোক। তৃণমূল এখানে, আমাদের রাজ্যের শাসক দল এখানে একটা কিঞ্চিত আপত্তি জানিয়েছে। সেটা কি? মাইক্রো অবজারভাররা যখন ভিন রাজ্য থেকে এসেছিলেন, তারা বাংলা না জানার কারণে সব গড়বড়গুলো করছিলেন। সেক্ষেত্রে ভিন রাজ্য থেকে যদি আসে, বিচারপতিরাও যদি আসে, তা বাংলা না জানার কারণে একই সমস্যার সম্মুখীন তাদেরও হতে হবে। সাধারণ মানুষ হয়রানির শিকার হবে। তৃণমূল কংগ্রেস জোরালোভাবে না হলেও একটা কিঞ্চিত আপত্তি সেখানে তুলেছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে আপাতত এটা নিয়ে আর কিছু করার নেই। কারণ বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের সবাই সীমান্ত লাগোয়া রাজ্য। তারা ভাষা, বাংলা ভাষার একটা উপধারা তাদেরও কম বেশি তারাও বোঝে। সেক্ষেত্রে সমস্যা একটু হলেও সুপ্রিম কোর্ট মেনেও নিয়েছে। তারপরেও বলছে আপাতত আর কিছু করার নেই, এদেরকে নিয়েই 28 তারিখের আগে কাজ শেষ করতে হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে আজকে। অর্থাৎ আগামী 28শে ফেব্রুয়ারি এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশ হচ্ছে, আমরা এটুকু ধরে নিতে পারি। তবে হ্যাঁ, কত নাম বাদ পড়বে আগেই বলেছি। 1,36,00,000 মানুষের মধ্যে 86 লক্ষ মানুষের নথি যাচাই ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে। সেখানে প্রায় 6,20,000 মানুষ বাদ পড়েছে। বাকি রয়েছে 50 লক্ষ নথি, যেটা নিয়ে টাল বাহানা চলছে নানা রকমের। তার সময়ের আগে শেষ হবে কি না। আর বিচারপতিদের নির্দেশে একটা সেট গঠন হয়েছে, যেসব বিচারপতিরা বর্তমানে যুক্ত রয়েছেন বিচার ব্যবস্থার সঙ্গে, যারা অবসর নিয়েছেন, এই সমস্ত বিচারপতিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল
যে এরকম বিচারপতি একসঙ্গে অনেকগুলো বিচারপতি 250 জন প্রায় বিচারপতি, তাতেও সম্ভব হবে না। 50 লক্ষ নথি মানে প্রচুর নথি। ভিন রাজ্য থেকে বিচারপতিরা এসে এই নথিগুলো যাচাই করবেন, করে একসঙ্গে 28শে ফেব্রুয়ারি মূল তালিকা প্রকাশ হবে। কিন্তু সমস্যা রয়েছে, 86 লক্ষ নথি যাচাইয়ের পর যদি 6 লক্ষ বাদ যায়, তাহলে বাকি 50 লক্ষ নথি যেটা বাকি রয়েছে সেখান থেকে অন্ততপক্ষে কত বাদ যাবে? 3.5 থেকে 4 লক্ষ। তাহলে প্রথমে খসড়া তালিকাতে আমাদের বাদ পড়েছিল 58 লক্ষ, তারপরে শুনানিতে হাজিরা না দেওয়ার কারণে সেখানে বাদ পড়েছিল প্রায় 3 লক্ষেরও বেশি, নতুন করে আরও 6 লক্ষ, তারপরে অন্তত আরও 4 লক্ষ যোগ হবে, অর্থাৎ 70 লক্ষের উপরে মানুষ আমাদের রাজ্য ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে, একদম শিওর। অঙ্ক এটাই বলছে, 70 লক্ষের কাছাকাছি মানুষ, একটু বেশি হতে পারে কম হতে পারে, বাদ পড়ে যাবে ভোটার তালিকা থেকে। সুপ্রিম কোর্ট আজকে লম্বা, এই নিয়ে আজকে লম্বা সওয়াল জবাব চললো সেখানে। কিভাবে হবে না হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেভাবেই হোক 28 তারিখের আগে ফাইনাল তালিকা প্রকাশ করতে হবে। সময়ের অভাবে যদি না হয় তাহলে দ্বিতীয় দফায় বাকি যাদের নথি যাচাই করা সম্ভব হয়ে ওঠেনি সময়ের আগে, দ্বিতীয় দফাতে তাদের লিস্টও প্রকাশ হবে এবং এই লিস্টটা ফাইনাল লিস্টের সঙ্গে 28 তারিখের লিস্টের সঙ্গে জুড়ে যাবে, জুড়ে গিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে একটু পরে, তার কিছুদিন পর। এবং মনোনয়ন পর্ব ততক্ষণ সম্ভবত চলবে আমাদের বাংলাতে, ভোটের মনোনয়ন পর্ব। বলেছে কোনো অসুবিধা নেই, এভাবেই কাজটা চলুক আপাতত, সুপ্রিম কোর্ট যেটা বলেছে আজকে। নজর রয়েছে আমাদের সকলের, আপনারাও নজর রাখুন। আপডেট যেটা আমার কাছে ছিল আপনাদের দিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপাতত এই পর্যন্তই।